ভিতরে যে জায়গায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, যে বিছনায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই জায়গাতেই তাদেরকে দাফন করার জন্য কানুন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ইন্তেকাল করেছিলেন। আয়েশার রুমে নবী ইন্তেকাল করলেন। হযরত আয়েশার রুমটা ছিল মসজিদ নববীর সাইডের দরজা দিয়ে ঢুকে, ওই মসজিদ নববীর লাগালাগি রুমটা ছিল হযরত আয়েশার কামরা। হযরত আয়েশার কামরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন। ওই জন্য হযরত আয়েশার এতটুকু জায়গা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। ভাই গো, তাই তখন থেকেই পাস করা হলো, এখানে যদি 3টা কবর হয়ে যায়, একটা কবর হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তার কবর, আর 2 নম্বর কবর হবে আয়েশার রুমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরত আবু বকরের কবর হবে এই জায়গার ভিতরে। 3 নম্বর হযরত আয়েশার রুম, হযরত আয়েশার জায়গা, তাই হযরত আয়েশার কবরটা ওই জায়গার ভিতরেই হয়ে যাবে। এটা সিদ্ধান্ত ছিল আগে থেকেই। তারপরে যত অন্যান্য সাহাবী আছে সব তাদের কবর হবে জান্নাতুল বাকিতে বা অন্যান্য জায়গাতে, তবে এই 3টা কবর এই মসজিদ সংলগ্ন এই জায়গাতে হবে। এই জায়গাটা আছে বলে পাস করা আছে, কথাটা ক্লিয়ার করে যান। সেই পাস করা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই জায়গায় তো দাফন করে দেওয়া হলো। নাম্বার 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শ্বশুর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সিনা বরাবর আবু বকরের মাথাটা দিয়ে পাটা পিছনের দিকে করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী নবীর শ্বশুর হযরত আয়েশার আব্বা হযরত আবু বকরকে দাফন করে দেওয়া হলো। ভাই, যদি 3টা কবরের জায়গা থাকে, 2টা কবর হয়ে গেল, বাকি কয়টা থাকলো? কয়টা জায়গা থাকলো? একটা। কার জায়গা সেটা? হযরত আয়েশা সিদ্দিকার জন্য খাস জায়গা, আর সব বের হবে জান্নাতুল বাকিতে। ক্লিয়ার হয়ে যাবেন কথা। হযরত আবু বকরের ইন্তেকালের পরে সাতলিম জানের বাদশা গো একদিন তিনি 1-2 জনকে সঙ্গে করে নিয়ে হঠাৎ করে তিনি মনে 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 নিয়াত করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাতুল মুমিনিন নবীর স্ত্রী আয়েশার কাছে চলে গেলেন। আয়েশার ঘরের দরজায় যা ডাক দিয়েছেন, উম্মাতুল মুমিনিন আবু বকরের মেয়ে হযরত আয়েশা। কে? বলছে আমি হযরত ওমর। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, খলিফাতুল মুসলিমিন, কি বলার জন্য আসছেন বলেন। নবীর স্ত্রীরা কথা বলতে পারতেন, অনুমোদন ছিল। কারণ কি জানেন? একটাই কারণ, নবীর স্ত্রীরা হলো উম্মাতুল মুমিনিন, তাম পৃথিবীর মুসলমানের মা। এটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর মানুষের মা হচ্ছে নবীর স্ত্রীরা। 11 জন স্ত্রী ছিলেন, তাদেরকে উম্মাতুল মুমিনিন বলা হয়। তার মানে সমস্ত মুমিনদের মা তেনার নবীর স্ত্রী, তাই কথা বলার অনুমোদন ছিল। হযরত ওমর বললেন, মা গো, আরে আয়েশা, একটা কথা আপনার কাছে, আমি আপনার কাছে চলে এসেছি, একটা আবদার নিয়ে এসেছি। উম্মাতুল মুমিনিন, আমি একটা আশা করে আসছি গো নবীর স্ত্রী। কি আশা করে আসছি? আমি আশা করে আসছি পৃথিবীর জমিনের ভিতরে আমি কোন জিনিস তেমন করে ভিক্ষা চাই না, কিন্তু মা গো, আমি আপনার কাছে ফকিরের মধ্যে একটা জিনিস আজকে ভিক্ষা চাই গো মা। আপনি কি পৃথিবীর জমিনের ভিতরে ভিক্ষাটা কি আমাকে দেবেন? কি জিনিস চাইছেন আপনি? আপনি তো মুসলিম জাহানের খলিফা, কি চাইছেন আপনি? বলে আমি তেমন কিছু চাই না, এটা পাস করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার বন্ধু, আমার সাথী,
আপনারা বাবু বকর সব সময় আমার সাথী পৃথিবীর জামিনের ভিতরে। বিশ্ব নবী যদি পৃথিবীর জামিনে কোন রাস্তার ভিতরে যদি বেরিয়ে যেতেন, একজন যদি সঙ্গী নিতেন, আমরা সবাই জানি গো আমার আব্বা হযরত আবু বকরকে সঙ্গে নেন নবীজি সফর করতেন। আর যদি গো পৃথিবীর জমিনের ভিতরে দুইজন যদি নিতেন নবী, একজন থাকতো আপনার আব্বা আবু বকর, আর 2 নাম্বার থাকতাম আমি হযরত ওমর। তা এটা তো সবাই জানে, ঠিক আছে। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা, আমরা সবাই জানি প্রথম কবরটা হয়ে গেছে আপনার স্বামীর, দ্বিতীয় কবরটা হয়ে গেছে আপনার আব্বার, তৃতীয় কবরের জায়গাটা বাকি রয়ে গেছে আয়েশা। এটা তো আপনার জন্য জায়গা। আমি হযরত ওমর এই জায়গাটুকু ভিক্ষা চাই গো মা, আপনারা এই কবরের জায়গাটাকে আমাকে একটু দেবেন, কারণ সব সময় পৃথিবীর জমিনের ভিতরে একসঙ্গে থাকছি, আমি মরার পরেও একই সঙ্গে থাকার আমি আগ্রহ প্রকাশ করি। হযরত আয়েশা হযরত ওমর যে কবরের জায়গাটা চাইলেন ওনার কাছে, উনি কিচ্ছু বললেন না। অনেক সময় পেরিয়ে গেল, হযরত আয়েশা জবাব দিলেন না। আয়েশারও মনে মনে চাহাত, আমি আমার স্বামী এবং আমার বাবার কাছে আমি শুয়ে থাকবো, আমি জায়গাটা দেব না। হযরত ওমর ফেরত চলে গেলেন। হযরত আয়েশা স্বীকারোক্তি দিলেন না, তাই ফেরত চলে গেল হযরত ওমর। অনেক দিন পেরিয়ে গেল, মনে 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 কয় আমি ওমর যদি মরে যাই আমার কবর তো জান্নাতুল বাকিতে হবে। না 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 গো, আমি যদি নবীর পাইছে শুইতে পারতাম, আমি যদি আবু বকরের কাছে শুইতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য মনে করতাম জমিনের ভিতরে। আর একদিন হযরত ওমর ওই যে এমন একটা সময় চলে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক, ওগো আয়েশা মা গো আসেননি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে উত্তর, কে কে আমাকে ডাকছেন? হযরত ওমর বলছেন, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। আমাকে কেন ডাকছেন? কি কারণটা কি বলেন, কেন আসছেন? কোনো কথা আছে? হযরত ওমর বলতেছেন, তেমন কোনো কথা নাই আমার মা গো, আমি আরেকটা দিন আপনার কাছে এসেছিলাম, আপনি মাহরুম করে দিয়েছেন, কিন্তু আমার কলিজা দরদর 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 করে কান্দে। আপনার বাবা এবং আপনার স্বামীর কাছে শোয়ার জন্য আমার অন্তরটা কান্দে। আমরা জানি এই জায়গাটা আপনার জন্য খাস, আপনি কি দয়া করে এই জায়গাটা আমার জন্য দিবেন গো মা? আপনি যদি দিতেন এই জায়গাটা আমার দাফনের জন্য আমি বানিয়ে নিতাম। হযরত আয়েশা দেখলেন একদিন তো ফেরত করে দিয়েছি, যিনি মুসলিম জাহানের খলিফা, এমন করে দ্বিতীয় দিন যদি চলে এসেছে, এবার হযরত আয়েশার দিলটা নরম হয়ে গেল। সবাইকে সাক্ষী রেখে বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, আমি জানি 1 নাম্বার জায়গা আমার স্বামীর, 2 নাম্বার জায়গাটা আমার বাবার, 3 নাম্বার জায়গাটা ছিল আমার, কিন্তু খলিফাতুল মুসলিমিন বারবার 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 করে আমাকে বলার জন্য আমি দিল থেকে গো আমার কবরের জায়গাটা এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে আমি দান করিয়া দিলাম। নারে তাকবীর। अस्सलामु अलैकुम। तमाम जिम्मेदारान हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। अल्लाह रब्बुल आलमीन की रज़ा के हुसूल के लिए आप अपनी जिम्मेदारी को सही तरीके से निभाएं। खास करके वॉलंटियर हजरात से गुजारिश है कि आप लोग अपनी जिम्मेदारी को सही से निभाएं। इसी तरीके से जलसा हाजा के लिए जिस शख्स को भी जो भी छोटी बड़ी जिम्मेदारी जो भी दी गई है, आप अपनी जिम्मेदारी को अल्लाह के लिए सही से निभाएं। इसका अजर अल्लाह रब्बुल आलमीन के यहाँ आपको दुगुना है। आप थोड़ी सी मेहनत करें
और थोड़ी सी चुस्ती दिखाएं, यकीनन आपका ये जलसा, आपका ये प्रोग्राम इंशाअल्लाह ताला कामयाबी व कामरानी के आखिरी मंजिल तक पहुंच जाएगा। मेरे भाइयों, तमाम वॉलंटियर हजरात और जिम्मेदारान हजरात से गुजारिश है कि लोगों की जमगठन देखी जा रही है। मुसलसल खबर मिल रही है कि मेले में लोग बहुत ज्यादा हैं। तमाम मेले में घूमने वाले हजरात से गुजारिश है कि आप वहां न रहें, ऐसी जगह में न रहें जहां पर अल्लाह की लानत होती है। ऐसी जगह आए जहां पर अल्लाह की रहमत होती है, फैजान का नुज़ूल होता है, अल्लाह की बरकतें होती है और फरिश्ते अपने पैरों से घेरे हुए हैं। आइए अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ लौट आइए। वॉलंटियर हजरात से गुजारिश है कि आप अपनी जिम्मेदारी को निभाएं। अल्लाह आपको अज्र खैर अता करे। आमीन। अस्सलामु अलैकुम। আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাফন হওয়া জায়গাটা যেখানে তেনার কবরটা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন। সবাইকে সাক্ষী করে বলে দিলেন, আমি দিয়ে দিলাম খলিফাতুল মুসলিমিনকে। উনি যদি বারবার করে চাইছেন, আমি দিয়ে দিলাম তাকে আমার জায়গাটুকু, আমি তাকে দান করে দিলাম যে ইনি যদি মারা যায় ইনি যেন পৃথিবীর জামিনের ভিতরে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুয়ে পড়তে পারেন, এটা আমি তাকে দান করে দিলাম। আর বদলি জায়গাটা উনি জান্নাতুল বাকিতে নিয়ে নিলেন। এবার প্রশ্নটা হচ্ছে, আমি আসলে এই কথাটা এজন্য বললাম, আমাদের নবী সম্পর্কে বলছিলাম, এখনো পৃথিবীর অনেক জায়গাতে ধারণা রয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাদের কাছে চলে আসে। এই তো মোবাইলে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে এক বক্তা একদম লাফটা দাঁড়িয়ে গেছে, নবী হাজির, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। দেখেন কত বড় বেহায়ামি পৃথিবীর জামিনের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, আর এদের ধান্দা হচ্ছে যে না, নবী মরেননি, নবী বেঁচে আছেন, নবী তাদের কাছে এসে পৌঁছে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা পৃথিবীর জামিনের ভিতরে দাঁড়িয়ে যায়। এটা ধান্দা যেন জীবনেও শুদ্ধ নয়, কথাটা একদম ক্লিয়ার করে যাবেন। নবী যদি বেঁচে থাকতেন তার মেয়ে হযরতে ফাতেমার কাছে চলে আসতেন। নবী যদি বেঁচে থাকতেন হাসান হোসেনকে শহীদ করে দেওয়া হলো, হোসেনকে শহীদ করে দেওয়া হলো, তার কাছে চলে আসতেন। নবী যদি বেঁচে থাকতেন হাসানকে বিষ খাওয়ানো হলো, সেখানে তিনি চলে আসতেন। নবী যদি বেঁচে থাকতেন হযরতে আলী এবং হযরত আয়েশার সঙ্গে জঙ্গে জামাল হলো, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেন। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই, নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, নবী ওখানে আছেন। আমরা সবাই একথা ক্লিয়ার করে জানতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, নবী আসার মতো ক্ষমতা রাখেন না, তিনি শুয়ে আছেন কবরে। তবে হ্যাঁ, এবার প্রশ্ন যদি করেন নবী যদি মদিনায় শুয়ে আছে তাহলে দিনের নসিহত পৃথিবীতে কে করবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে কিতাবুল ইলমে কথাটি সন্নিবিষ্ট করে বুঝিয়ে দিলেন। হে আমার সাহাবা কেরাম, শুনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি নিয়ে আসছিলেন। ইমাম বুখারী বাব বেঁধেছেন, ইমাম বুখারীতে উনি বাব বেঁধেছেন। এই কত বাব বান্দার পরেই উনি হাদিসটি এনেছেন, ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই যারা হাক্কানি আলিম তারা সমস্ত নবীদের ওয়ারিস, তারা দ্বীনের মিশন পৃথিবীর জমিনের ভিতরে চালাবে, তারা দ্বীনের কথাগুলি পৃথিবীতে বলবে, তারা দ্বীনের নসিহত তারা পৃথিবীতে করবে, দ্বীনের কথাগুলি খুলে খুলে তারা পৃথিবীর জমিনের ভিতরে বলবে। হাক্কানি ওলামা যারা, তারাই পৃথিবীর জমিনে কথাগুলি বলে দেবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিলেন। এবার আমরা যারা ভাই যারা বসেছি, আজকের বৈঠকে যারা বসেছি, কতটুকু ইলমের দরকার মানুষকে তো কথা বলার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও জানো, আমার তরফ থেকে যদি একটা কথাও জানো, আমার তরফ থেকে যদি একটা নিদর্শনও তোমরা জানো, ওটা অন্যের কাছে পৌঁছে দাও। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে আমার তরফ থেকে যদি একটা কথা জানো তাহলে এই কথাটা অন্যের কাছে পৌঁছে দাও। যেমন আজকে একটা কথা আপনাদেরকে বলে দিতে চলছি, আপনাদের শুধু এই জালসা নয়, বর্তমান শতকরা 99টা জালসার ভিতরে জালসার প্যান্ডেলে যে লোক হয় তার 10 ডবল লোক থাকে মার্কেটে। বলেন কথাটা সত্য না মিছা? আরো জোরে বলবেন, কথা সত্য না মিছা? জালসার প্যান্ডেলে যে কটা লোক হয়
তার থেকে 5 ডবল 2 ডবল 3 ডবল লোক মেলার ভিতরে একদম জুমে থেকে যায়। তারা বাড়ি থেকে যে বাজারে এসছে ওখান থেকেই তারা ফিরে যাবে। তারা জালসার কাছে একবার চেয়েও দেখেনি, জালসার ময়দানে একবার বসেও দেখেনি। ওখান থেকে কত হতভাগা লোক ওখান থেকেই তারা চলে যাবে। তবে একটা কথা ক্লিয়ার করে জেনে নিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর একটা ইতিহাস আপনাদেরকে বলে দিতে চলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন ইহুদির পণ্ডিত, একদম বিরাট বড় ইহুদির পণ্ডিত একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন। আমার ভাইরা, আমার বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে দিনের দাওয়াতের কাজ যখন চলাইতে শুরু করে দিয়েছিলেন, আবু জেহেল আবু লাহাবের দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মিথ্যা বলে সাব্যস্ত করেছে পৃথিবীর জমিনে। কেউ কেউ বলেছেন মোহাম্মদ জাদুগার, কেউ কেউ বলেছেন মোহাম্মদ পাগল, কেউ কেউ বলেছেন মোহাম্মদ বানিয়ে 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 কথা বলে, কেউ কেউ বলেছেন মোহাম্মদ কাহিন, তার মানে গণক। এমন কথা করে 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 পৃথিবীর জমিনের ভিতরে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আখেরি নবী নবী বলে বাতাস আকাশে যখন কথাটা ঘুরতে শুরু করে দিচ্ছে 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 দিচ্ছে, ওই সন্ধিক্ষণে হাদিসের ভিতরে এবারত আছে মুসলিম শরীফে, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ইহুদির একজন পণ্ডিত চলেছে মক্কাতুল মুকাররমাতে। আবু জেহেলের কাছে কয়, এই আবু জেহেল, আব্দুল্লাহর ছেলে নাকি মোহাম্মদ নবী হয়ে গেছে? বলে না, মিথ্যা নবী তিনি, অরিজিনাল নবী নয়, ডুপ্লিকেট তিনি। আবু লাহাবের কাছে জিজ্ঞাসা করেছে কি কথা, উতবা সাইবার কাছে জিজ্ঞাসা করেছে কি কথা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, একই কথা। বড় বড় লিডাররা বলছে সে একটা পাগল, সে বানিয়ে বানিয়ে কথা বলে, অরিজিনাল নবী নয়। এবার ইহুদির পণ্ডিত ওদের কাছে বলতেছে, শুনে না, আমি বিরাট বড় ইহুদির একজন পণ্ডিত, আমার কাছে এমন একটা প্রশ্ন আছে পৃথিবীর জমিনে, আমি ইহুদির পণ্ডিত যদি মুহাম্মদকে করে দেই, অরিজিনাল যদি নবী হয় জবাবটা তো দিতে পারবে, আর যদি ডুপ্লিকেট হয় জীবনেও মুহাম্মদ ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে চলো 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 যাবো, মুহাম্মদকে প্রশ্ন করব, মুহাম্মদকে আটকিয়ে দেব। কাল থেকেই মিথ্যা নবী মুহাম্মদ দেশে বিদেশের ভিতরে আমরা সুন্দর করে বলে দেওয়ার জন্য রেডি হয়ে যাব। তাই নাকি? বলে চল 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 চলে গেল বিশ্বনবী সাল্লামের কাছে। বিশ্বনবীর বাড়ির বারান্দাতে বলছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বেরিয়ে যাও, কারণ তারা তো নবীকে নবী বলে স্বীকার করেনি। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলে ডাক দেয়, আচ্ছা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন। আবু জেহেল আবু লাহাব উতবা সাইবার দল আছে, ইহুদির পণ্ডিত, ওদের মুখে বলে বলছে, তুমি নাকি নবী? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হ্যাঁ, আল্লাহ আমাকে নবী করেছেন, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। নবী বলে দিলেন, আমাকে আল্লাহ নবী করেছেন, নবী বানিয়েছেন, তাই বলে আচ্ছা ঠিক আছে। আমি ইহুদির পণ্ডিত, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি নবী যদি হও তুমি জেনে নাও। এমন একটা প্রশ্ন আমি তোমার কাছে করব, যে প্রশ্নের জবাবটা বিগত 3টা কিতাবের ভিতরে দেওয়া আছে, তাওরাতের ভিতরে দেওয়া আছে, জবুরের ভিতরে দেওয়া আছে, ইনজিলের ভিতরে দেওয়া আছে। 3টা কিতাবের ভিতরে এই প্রশ্নের জবাবটা দেওয়া আছে। মুহাম্মদ গো, আমি তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে, তবে তোমার জবাবটা ওই বিগত 3টা কিতাবের সঙ্গে যেন পৃথিবীর জমিনের মধ্যে যেন মিলে যায়। সত্যিখানে তুমি যদি দিতে পারো, আমি ইহুদির পণ্ডিত, আমি মেনে নেব তুমি সত্য নবী। আর যদি তুমি উত্তর দিতে না পারো, আমি ইহুদির পণ্ডিত বুঝে নেব গো তুমি সত্য নবী নও, তুমি পৃথিবীর জমিনের ভিতরে মিথ্যা নবী। আমার ভাইরা, আমার ভাষা আপনারা বুঝতেছেন? কথাগুলো বোঝা যাচ্ছে কি কথা বলছি? আচ্ছা, একটা ঘটনা চলছে হাদিসের এবারতে। আমি এমন প্রশ্ন সওয়াল তোমাকে কইব, তুমি যদি জবাব দিতে পারো বুঝে নেব তুমি সৎ নবী। আর যদি তুমি উত্তর দিতে না পারো, জবাব দিতে না পারো, তুমি
আমরা সবাই বুঝে নেব তুমি ঝুট্টা নবী, তুমি একটা সত্য নবী নহ পৃথিবীর জমিনে। এই কথা ইহুদির পণ্ডিত বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন আছে আমার কাছে তুমি করে দাও। ইহুদির পণ্ডিত তখন প্রশ্ন করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ তুমি জবাবটা দিয়ে দাও। বলে কি? আইয়ুল বাকায়ে খায়র। আমি ইহুদির পণ্ডিত প্রশ্ন করলাম, এই পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো? গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম জায়গা? পৃথিবীতে তো অনেক 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 জায়গা রয়েছে, আল্লাহর কাছে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা? এই প্রশ্নের উত্তরটা যেন তাওরাত ইনজিল জবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানিয়ে বললে তোমার বানিয়ে কথা আমরা মেনে নিতে রাজি নয়। তুমি বলে দাও আইউল বেকায় খাই। প্রশ্ন করে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখন তাওরাত ইনজিল জবুরের বাকি উত্তর আছে, আর আমি বান কি দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই এই উত্তরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো, জানিয়ে না দেওয়া হলে আমি কেমন করে বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা জানা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। নবী আর কথা বলছেন না। হাদিসের আবারত মুসলিমে ফাসাকাতা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে জবাব দেওয়ার থেকে। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কোনো কিছুই বলছেন না। শুধু ইহুদির পণ্ডিতের মুখের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন। যখন চেয়ে আছেন ইহুদির পণ্ডিতের মুখের দিকে, ফাকালা আসকুতু হাত্তা ইয়াজিআ জিবরিল। নবী যখন চুপ হয়ে আছে, হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। একটাবার সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর কাছে কে এসেছে এবার? হযরতে জিবরিল আল্লাহর ফেরেশতা নবীর কাছে চলে আসছে। আসার পরে নবীকে বলতেছেন, নবী গো কি হয়েছে আপনার? ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে, আপনি কেন চুপ হয়ে আছেন গো নবীজি? আপনি কেন কথা বলছেন না? এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাসাকাতা জিবরিল আলাইহিস সালাম ফাসালা ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। হযরতে জিবরিলকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, জিবরিল ভাই রে বলে দাও দাও, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জায়গা? এই প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত। তবে তাওরাত জবুল ইনজিলের সঙ্গে যেন উত্তরটা মিলে যায়, নচেত কিন্তু মেনে নিতে রাজি নয়। এবার তুমি বলে দাও। হযরতে জিবরিল বললেন, নবী গো ওগো মুহাম্মদ আখেরি নবী, আমি জিবরিল এই প্রশ্নের উত্তর আমি নিজেও সঠিকভাবে আমার এই কথাটা জানা নাই, আমারও জানা নাই। এটার উত্তর তো আপনি ভালো জানার কথা, এই প্রশ্নের উত্তর আপনি ভালো জানার কথা, আমার তো এই প্রশ্নের উত্তর জানা নাই। দেখেন জিবরিলও জানে না উত্তর। এবার অবস্থাটা কি হচ্ছে তাহলে নবী বিশ্বনবীর অবস্থাটা আবার কি হচ্ছে? তারপরে জিবরিল বলে দিলেন, নবী গো চিন্তা করিয়েন না, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। আপনি চিন্তা করেন না গো নবীজি, আমি একটা সেকেন্ডে বিদ্যুৎ গতিকে পলকের গতিতে আমি রাব্বুল আলামিনের কাছে যাইয়া এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে ফেরত করে দিচ্ছি। নারে তাকবীর। বলতেছে চিন্তা করিয়েন না, আমি এক্ষুনি এক সেকেন্ডে এক পলকে আল্লাহর কাছ থেকে জবাব এনে আমি আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি। আপনি খালি এক সেকেন্ড এক পলক আপনি দেরি করুন। হযরতে জিবরিল বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার হাবিব ইহুদির পণ্ডিতের প্রশ্নের জবাবে থমকে গেছে, তিনি দাঁড়িয়ে গেছে, তিনি কথা বলছেন না, চুপ হয়ে গেছে।
মাবুদ গো, এই প্রশ্নটা করেছেন আইউল বেকায়ে খাইর, পৃথিবীর জমিনে আপনার নিকটে কোন জায়গাটা সবচেয়ে উৎকৃষ্ট? বিগত 3টা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দেন গো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন জিবরিলের কাছে। এবার হযরত জিবরিল আল্লাহর কাছে থেকে উত্তরটা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে বিদ্যুৎ গতিতে হয়তো 2 সেকেন্ডের ভিতরে হযরত জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরত চলে এসেছে। আর একটা বার সুবহানাল্লাহ বলেন। জবাব নিয়ে হযরত জিবরিল চলে এসেছে কার কাছে? কার কাছে? আসলে আমি চিল্লাইলে কি হবে? আমি বুঝতে পারছি, আমার ভাষা আপনারা বুঝেন না। না না না, বুঝেন নাই। জিবরিল কার কাছে চলে এসেছে? জিবরিল উত্তরটা আল্লাহর কাছ থেকে নিয়ে কার কাছে এসেছে? আল্লাহর নবীর কাছে। কথাটা কেন আপনারা বুঝতে পারছেন না? আমি একা চিল্লায় চোখের পানি ফালা দেয়া যদি স্টেজ ভাষায়ও দেই, আপনারা তো আমার কথা বুঝতেছেন না। কথাগুলো এত নর্মাল করে বলছি, তাও যদি না বুঝেন। আমি বললাম আল্লাহর কাছ থেকে উত্তরটা নিয়ে, জবাবটা নিয়ে হযরত জিবরিল নবীর কাছে বিদ্যুৎ গতিতে চলে এসেছেন। আসার পরে এবার নবীকে বলছেন। এবার দেখেন নবীকে হযরত জিবরিল সেদিন কি বলেছিলেন। হযরত জিবরিল বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, ইয়া মুহাম্মদ, ও গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ, হে মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনওয়ান মা দানাউতু মিনহু কাত্তান। একটা কথা ক্লিয়ার করে দেন, একটা দুটি মশলা আছে এই হাদিসটার ভিতরে, মুসলিম শরীফের হাদিস। হযরত জিবরিল বললেন, নবী গো, আমার জীবনে আমাকে যতদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যে এত আপ ডাউন করেছি, হযরত আদমের খবর নিয়ে এসেছি, মুসার খবর নিয়ে এসেছি, ইব্রাহিমের খবর নিয়ে এসেছি, এই যে লক্ষ লক্ষ বার খবর নিয়ে এসে পৃথিবীর দামিনীর ভিতরে যে দিয়েছি, আমি জিবরিল, আমি যত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছি, আজকে এই প্রশ্নের উত্তরটার জন্য আল্লাহর এত কারিবে গেছিলাম, এত নিকটে গেছিলাম, আমার জিন্দগিতে কোনো দিন এত নিকটে কোনো দিন যাই নাই। আমি আজকে অত নিকটে গেছিলাম আল্লাহর, আমি অত কারিবে গেছিলাম আল্লাহর, আমার জিন্দগিতে কোনোদিন এত কারিবে যাই নাই। এখন প্রশ্ন করেন, যদি কত নিকটে গেছিলেন আল্লাহর? নবী প্রশ্ন করেছেন, আমাদের করতে হবে না। নবী বললেন, কালা ওয়া কাইফা কানা ইয়া জিবরিল, এই জিবরিল, এই তুমি কত নিকটে গেছিলে, কেমন করে গেছিলে, কত নিকটে তুমি গেছিলে, কত কারিবে তুমি গেছিলে? তখন জিবরিল বলে দিলেন, কালা কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিম মিনান নূর। ওগো মুহাম্মদ, জেনে রাখো তুমি, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে গিয়েছিলাম, আমি অত নিকটে গেছিলাম, আল্লাহ তাআলা শুধু ৭০,০০০ নূরের পর্দা দিয়া যে ঢেকে আছে। এই প্রশ্নের একটা মসলা বের হলো আজকে। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢেকে আছে আল্লাহ, আমি ওই পর্দার কাছে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন একটা বার, ভাষা না বুঝলেন একটা বার সুবহানাল্লাহ কোন। ৭০,০০০ আল্লাহ নূরের পর্দা আল্লাহ ঢেকে আছে, তার নিকটে গেছিলেন হযরত জিবরিল। এবার বলে দিলেন, বলে কি, এবার তুমি জবাবটা দিয়ে দাও। এবার জিবরিল নবীকে বলে দিলেন, নবী গো, ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছেন একটা পৃথিবীর জমিনে, বলে আইউল বাকায়ে খায়রুন, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো জায়গা? তুমি উত্তর দিয়া দাও দুইটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উত্তর দিয়ে দিতেছেন ওই ইহুদির পণ্ডিতকে। আবু জেহেল, আবু লাহাবদের কাছে উত্তরটা দিয়ে দিল, এই ইহুদির পণ্ডিত, তুমি প্রশ্ন করেছো গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে ভালো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, তোমার পুরান কিতাবগুলি তুমি খুলে দেখে নাও, পৃথিবীর জমিনে সব থেকে ভালো হলো খায়রুল বিকায় মাসাজিদুহা। গোটা পৃথিবীর জমিনে সব থেকে ভালো জায়গাগুলি হচ্ছে
মসজিদ সমূহের জায়গা। নারায়ে তাকবীর। কোন মসজিদের ভিতরে কোনদিন চোরাচুরি হয় না, মসজিদে কোনদিন মারামারি হয় না, মসজিদে কোনদিন জুয়া খেলা হয় না, মসজিদে কোনদিন তাস খেলা হয় না, মসজিদে কোনদিন মদের আসর বসা হয় না, মসজিদে কোনদিন বেশ্যা কাম হয় না, মসজিদে কোনদিন জেনা কাম হয় না, মসজিদে কোনদিন গান বাদ্য বাজনা হয় না, মসজিদে কোনদিন পোষা গপ্প হয় না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদের জায়গা গোটা পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা। একবার সুবহানাল্লাহ বলেন। এবার নবী বলে দিলেন, ওই ইহুদির পণ্ডিত, তুমি জিজ্ঞাসা করেছিলে একটা কোন জায়গা ভালো, আমি তোমাকে জবাব দিয়ে দিলাম দুইটা। বলে কি? ওয়াশাররুল বিকাই আসওয়াকুহা। এই কথাটা বলার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি। আল্লাহর নবী সেদিন বলে দিয়েছিলেন 1450 বছর আগে, ইহুদির পণ্ডিত জেনে নাও, গোটা পৃথিবীতে খারাপ জায়গাটা হচ্ছে বাজার সমূহের জায়গা। যেখানে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে মেলা হয়, এই মেলার জায়গাটা পৃথিবীর জমিনের ভিতরে খারাপ জায়গা। এই বাজারের জায়গাটা পৃথিবীর জমিনে খারাপ জায়গা। বাজারের ভিতরে ধাক্কাধাক্কি হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে কিলাকিলি হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে বিভিন্ন রং তামসা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে মিথ্যা কাহিনী হবে, বাজারের ভিতরে টুটুম টুটুম বাজনা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে অপকর্ম হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে চুরি হবে, বাজারের ভিতরে পচা কাহিনী হবে, পচা গপ্প বাজারের ভিতরে হবে, দালালি বাজারের ভিতরে হবে। আমি বিশ্বর নবী বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনে বাজারের জায়গাগুলি হলো খারাপ জায়গা। তাহলে জানার পরেও আজকে বাড়ি থেকে যদি জালসার নিয়েতে এসে আমরা সেই মেলায় যোগ দেই, তাহলে আমরা কোন জায়গায় গেলাম? এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে হাদিস টানছিলাম। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকে? এই অঞ্চলের লোক, আমরা কিষানগঞ্জ জেলার বা আমরা হয়তো এই বিহারের এই লোকগুলি বা সারা ভারতবর্ষের লোকগুলি, আমরা যেখানে জালসার কাছে যাই, যদি আমরা জালসা রেখে বাজারের কাছে যাই, তাহলে আমরা কোন জায়গাতে গেছি? আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এখনো যারা বাজারে আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু দয়া করে প্যান্ডেলে এসে বসে যান। এটা আমার তরফে আপনাদের কাছে আহ্বান রইল। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে তার সারমর্ম দিকে এসেই আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমি কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। দিকে যাব, আমি আমার ভাইরা, আমি একটা আয়াত খালি তেলাওয়াত করেছিলাম আপনাদের কাছে। আয়াতটা হলো এই, আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফে কিতাবুল ইলম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দিয়ে কিতাবুল ইলম স্টার্ট করেছেন। আয়াতটা কি? ইয়ারফাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সম্মান, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের ইজ্জত, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের মর্তবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব, যারা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষের ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এবার একটা প্রশ্ন হতে পারে, কই আমরা না মুসলিম, আমাদের না মুসিবত, আমাদের না বিল্ডিং নাই, অথচ অন্যান্যর কাছে তো বিল্ডিং আছে, তাদের কাছে রাজত্ব আছে, তাদের কাছে সবকিছু আছে, আমাদের সম্মান কই বাড়লো পৃথিবীর জমিনে? আজকে তো যেখানে যাই সেখানেই মুসিবত, যেখানে যাই সেখানেই জায়গা নাই, যেখানে যাই সেখানেই আমরা পেটা খাওয়ার জন্য রেডি, যেখানে যাই সেখানে আমাদের অসুবিধা। কই আমাদের এত অসুবিধা হয় কেন? আমার ভাইরা, একটা কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চলছেন, এই দুনিয়ার জিন্দেগি নয়, মাতা দুনিয়া কালিল। এই দুনিয়ার জিন্দেগিটা একবারে সামান্যতম জিন্দেগি। মাতা দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। যারা পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। ওইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উখরবি জিন্দেগির ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। যেদিন থেকে তুমি মরতে শুরু করে দেবে, যেদিন থেকে তোমার জান বের হওয়া শুরু হয়ে যাবে, তখন থেকে ঈমানদারের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে
ইমানদারের জানটা বের করে নেব। বেঈমানের জান বের করতে, বেঈমানকে যেমন মেরে পিটে তার ভিতরে থেকে যখন জান বের করা হবে, একটা ইমানদারের জান বের করার সময় মালাকুল মাউত এসে সুন্দর করে সালাম দিয়ে বলে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। একদম সুন্দর করে বলে দেবে, হে মা নাফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো জমিনের ভিতরে, আমি তোমাকে ডাক দিচ্ছি, তুমি বেরিয়ে আসো। ইমানদারের আত্মাটা সেরকম করে সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে আসবে। আমার ভাইরা, এবার যদি ইমানদার পৃথিবীর জমিনের ভিতরে হতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বললেন, ওদের ইজ্জত আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব ডাবল, যারা পৃথিবীর জমিনের ভিতরে ইলম শিক্ষা করেছে। আজকে আমার ভাইরা, এই যে প্রতিষ্ঠান আপনারা তুলেছেন, আজকে একটা মাদ্রাসা তুলেছেন, আজকে খবর শুনলাম যেখানে কোরআনের তালিম হয়, যেখানে হাদিসের তালিম হয়, এখানে মোটামুটি 500 বাচ্চা লেখাপড়া করে, আর হয়তো 50টা এখানে বোর্ডিংয়ে থাকছে, 500 বাচ্চা লেখাপড়া করছে। কিসের তালিম হয়? সেখানে কোরআনের তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে হাদিসের তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে আলিফ বা তাসার তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে কোরআনের সূরার তালিম হয়। একটা কথা খালি আপনাদেরকে দপ্ত কণ্ঠে বলছি, হাদিস সহিহ বুখারী শরীফ খুলুন, বেরিয়ে যাবে। এশারের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, এই সাহাবীরা, এই শুনে নাও, বলে কি তোমরা কি রাত্রে বিছানায় যখন ঘুমিয়ে যাবে, তার আগে আমার কোরআনে কারিমের দিনের এক অংশ এটা তোমরা পরে খতম করে তোমরা কি ঘুমিয়ে যেতে পারবে? সাহাবা কেরাম একটু থম্পিত হয়ে গেলেন। কোরআনটা 30 পারা কোরআন, আমরা 3 ভাগের 1 ভাগ কি করে পড়ে ঘুমিয়ে যাব? ডেইলি যদি পড়তে চাই কেমন করে পড়বো? হুজুরের কাছে বলেন, হুজুর এটা আমাদের জন্য কষ্টকর, এটা আমাদের জন্য সম্ভব নয় যে কোরআনের 3 অংশের 1 অংশ পরে আমরা বিছানায় শুয়ে যাব। এই কথা যখন বলে দিলেন, সহিহ মুসলিম শরীফ হাদিস এসেছে, বুখারীতে হাদিস এসেছে, তখন আল্লাহর নবী 2টি বাক্য বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো 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 শোনো, কোরআন শরীফে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই 2টি আয়াত পরে বলে দিলেন, এই সূরাটার নাম সূরা কুল হুর, সূরাতুল ইখলাস। এই সাহাবা কেরাম তোমরা শুনে নাও, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি পৃথিবীর জমিনে এই সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহকারে কেউ যদি পৃথিবীর জমিনে একবার খালি শান্তকরণে তেলাওয়াত করো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের নেকি আমলনামার ভিতর আল্লাহ তাআলা দান করে দেয়। নারায়ে তাকবীর। কেউ যদি বিছানার শোয়ার সময় যদি কুলহুর সূরাটা বিসমিল্লাহ সহ 3 বার যদি তেলাওয়াত করেন, 3 বার যদি কুলহুর সূরাটা তেলাওয়াত করেন, পূর্ণ কোরআন শরীফের খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দান করে দেবে। এবার বলেন, আজকের জমিনে যারা বিহারের লোক বসে আছেন, আমরা বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরা অন্তত বিছানার শোয়ার সময় 3 বার পড়তে করবাকারে মাসে 1 বার বা বছরে 1 বার আমরা পড়তে পারবো কিনা জোরে বলেন? পড়তে পারবো না? ইচ্ছা যদি করি পারা যাবে কি যাবে না? আমরা বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরাটা 3 বার পড়া কে পারবো না? আমরা সবাই পেরে নেব। আমাদেরকে আল্লাহ সক্ষমতা দেবে। কাজে গতিকে কিন্তু এই সূরাটা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, এই সূরাটা আপনাকে শুদ্ধ করে জানতে হবে, আপনার ছেলেদেরকে শুদ্ধ করে শিখাতে হবে। নিজের ছেলেদেরকে তালিম দিয়ে দেন, আর তালিমের ব্যবস্থা করে দিন। নিজের ছেলে নাই, নাতির জন্য ব্যবস্থা করে দিন। আজকে একটা মাদ্রাসা উঠিয়েছেন, আপনারা এখানে ছেলে মেয়েকে কোরআনের তালিম দিচ্ছেন। এই তালিমটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট তালিম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ইলমটাই সবথেকে ভালো, যে ইলমটা পৃথিবীর ভিতরে কোরআনের যারা শেখে আর যারা শেখায়, তারাই পৃথিবীর জমিনে উৎকৃষ্ট মানুষ। কাজে গতিকে সেই শিক্ষার জন্য আজকের জমিনের ভিতরে আপনাদের কাছে একটু আমি হাত বাঁধবো। যদিও আলোচনা ছিল, আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সময়ও নাই। আমার পরে আরেকজন মেহমান আছে, তিনি আপনাদের কাছে বলবে। আমি আপনাদের কাছে জুলুম দিতে চাই না, আমি শুধু বলে দিতে চাবো এতটুকু, আমাদের অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, বাবা মা কবরের ভিতরে শায়িত হয়ে আছে, তারা ধুর করে কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ যদি বাবার জন্য মার জন্য ডাইরেক্ট দান করে দেয় মার নামে, আল্লাহ তাআলা নেকিটা তার মার কাছে ডাইরেক্ট পৌঁছে দেয়। আমার ভাইরা, আমার অনেকের মা নাই, বাবা নাই। আজকে জমিনের ভিতরে যদি একটা স্টেজ দিকে চলে আসি, জাগা আমি আপনাদের কাছে বেশি চাবো না, আপনাদের কাছে জুলুম দেব না। 500, 1000, 2000, 3000, 5000 দেওয়ার মতো শক্তিশালী একটা লোক যদি বলেন, আমি আমার বাবার নামে 500 টাকা দেব, আমি আমার বাবার নামে 1000 টাকা দেব, একটু যদি আমার টেবিলের কাছে আসেন, একটু হাতটা ধরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল মঞ্জুর করে, আল্লাহ যেন নেক মকসুদকে পূরণ করে দেয়, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি দেয়। বাবার জন্য মাত্র 500 টাকা কিনে সর্বপ্রথম একটা লোক আসেন। আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, শুধু শুরু করেন, তারপরে দেখা যাবে। হিফাজতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। সংসারে যেন উন্নতি দেয়, কামাইতে বরকত দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা
লেখাপড়া করবে, কোরআনের তালিম দেবে। কঠিন কিয়ামতের দিন যদি বলা যায় আল্লাহ তোমার এই কোরআনের তালিমের জন্য আমি আমার বাড়ি থেকে 500 টাকা দিয়েছিলাম, আমি তোমার কোরআনের তালিমের জন্য আমি আমার বাড়ি থেকে 1 মণ ধান দিয়েছিলাম, আমি তোমার কোরআনের তালিমের জন্য আমি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছিলাম, আল্লাহ গো তুমি আমার দাম। কি নাম? মাহবুল আলী একজন তিনি ভাইজান আমার ইন্তেকাল করেছেন, ওনার জন্য 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আমরা জানি জানার মতো শক্তি নাই কি অবস্থায় কবরে শুয়ে আছে। মাবুদ গো তুমি দয়া করে তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানি না, আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমিন আমিন সুম্মা আমিন। 2 নম্বরে আমার কোন ভাইজান আছেন নাকি বাবার নামে 500 টাকা দেওয়ার মতো? আজকের জমিনে পৃথিবীতে অনেক টাকা অনেক জায়গায় দিয়েছেন, অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন, মার জন্য গো 500 টাকা দান করে দেবেন, মার নাম মার জন্য দিয়ে দেবেন, বলে দেবেন এখানে একটু দোয়া করে দেব। আমি একজন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, নেক মকসুদকে যেন পূরণ করে দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দান করে। একজন দিনী ভাইজান আমার 500 টাকা আপনাদের কাছে চাইছে, আমি বেশি জুলুম আপনাদের কাছে দেই নাই। আসেন ভাই 500 টাকা, 500 টাকা বেনামি, 600 টাকা একজন বেনামিতে 500 টাকা দিছে, আর 1 কুইন্টাল মাকা বাবুই, আর 600 টাকা নাসিম আক্তার দান করে দিয়েছে, 1 কুইন্টাল মাকই বাবার জন্য দান করে দিয়েছে। আল্লাহ মাবুদ, মাবুদ গো দেখার মতো শক্তি নাই গো আল্লাহ, ওই বাবা কি অবস্থায় কবরে শুয়ে আছে। জাহরুন্নিসা এডমিট হ্যাঁ হসপিটাল में 1000। জাহরুন্নিসা একজন মহিলা হসপিটালে এডমিট আছে, 1000 টাকা দান করে দিলেন তার সুস্থতার জন্য। আল্লাহ গো তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফুর, তুমি গাফফার, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাবিলা শিফানিল্লাহ শিফাউকা শিফাল্লাহ গাদুর সুকমা। সেফাত 1200 মোরু হাজার। হ্যাঁ সেফাত 600 টাকা। সেফাত একজন 600 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। শফিক 500, শফিক ভাইজান 500 টাকা দিয়েছে, মহিবুল ভাইজান 500 টাকা দিয়েছে, রশিদ আব্দুর রশিদ, আব্দুর রশিদ আমার একজন বড় ভাই আজকের জামিনে 500 টাকা দান করে দিয়েছে। বাবা মার কথা মনে করে আমি জানি বাবা অনেকের কবরের ভিতরে শায়িত হয়ে আছে, শক্তি নাই গো আল্লাহ। আল্লাহ তুমি তার হযরত আলী একজন ভাইজান 500 টাকা দান করে দিল আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আর একটা ছেলে 200 টাকা, আমি আমার মা বোনকে আহ্বান জানাবো, মা বোন যারা প্যান্ডেলে আছেন আপনারা একত্রিত করে জমায়েত করে দিন। কি নাম তোমার? নাই বাবা, ওই যে সাদ্দাম হোসেন একজন যুবক ভাইজান, বাবা নাই পৃথিবীর জমিনে। কি নাম? মাকসুদ আলম একজন বাইরে আছে, 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আর ওই যে একজন যুবক ভাইজান আমার বাবা নাই, বাবা কবরের ভিতরে শায়িত হয়ে আছে, বাবার কথা মনে করে 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ। আল্লাহ সাদ্দাম ভাইজানের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। তার বাবা যদি চলতে ফিরতে কোনো গুনাহ হয়েছিল আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর একজন নুর আলম ভাইজান টাকা দান করে দিছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। একজন ভাইজান আমার যার মা নাই, মা কবরের ভিতরে শায়িত, এমন একটা ভাই বলে দিতে পারবেন আমি আমার মার জন্য দান করে দেব, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। মঞ্জুর আলম একজন ভাইজান আমার 1500 টাকা নগদ দান করে দিলেন। আলাউদ্দিন ভাইজান 500 টাকা দান করেছেন। আরেকজন জার্জিস 200 টাকা দিয়েছে। তিনজন মিলে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আমি একজন মুসাফির দোয়া করি আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। পরিশের ভিতরে যারা কবরের ভিতরে শহীদ হয়ে গেছে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ ঈমান আমানে তুমি কায়েম রেখে দাও। জামরুল 50 কিলো আর মুজাম্মিল না, জামরুল 1 কুইন্টাল মাকাই আর মুজাম্মিল 50 কিলো। জামরুল নামে একজন 1 কুইন্টাল মাকই দিলেন, মুজাম্মিল নামে একজন 50 কিলো মাকই দান করে দিলেন। ইসলাম হাজার। আচ্ছা
জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ দুজন মিলে 1.5 কুইন্টাল মাকৈ দান করে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। 3500 টাকা মুখিয়াজির মা 3500 টাকা দান করে যাহারে আমার দিদি যান আজকের যাবে রে 3500 টাকা দান করে দিলেন আল্লাহ। আসরাউল নামে একজন 15,000 টাকা দান করে দিলেন আল্লাহ। আল্লাহ গো কি দিয়ে দোয়া করবো মাবুদ গো, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ 15,000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো। সালাউদ্দিন সাহেব 200 টাকা দিয়েছে। মুখিয়াজির মা 1500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। আল্লাহ দিদি জানের দান তোমার দরবারে তুমি 3500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পুনরপূরণ করে দাও। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো। আরেকজন ভাইজান আমার 1000 টাকা দিছে, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করো। নারায়ে তাকবীর। আমার ভাইরা ইয়ার মোহাম্মদ ভাইজান বাবা মার কথা মনে করে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। একজন বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানে না, নিয়ত পূরণ করো। কঠিন কাম